হ্যাঁ, আমার একটা কথা দিবা। কি কথা বলো? তোমার এরকম উচ্ছৃঙ্খল জীবনযাপন আমার একদম ভাল লাগে না। এই যে মদ খাওয়া, সিগারেট খাওয়া, বন্ধুগুলোর লগে রাত বেরাতে পার্টি কইরা বাসায় ফেরা, এইসব আমার একদম ভাল লাগে না। তুমি কি আমার জন্য এসব ছাড়তে পারবা? জাস্ট এইটুকু? তোমার জন্য আমি পুরো দুনিয়া ছাড়তে পারবো। প্রমিস? প্রমিস। কিসের প্রমিস করা হচ্ছে? মা তুমি? সুজন ঠিকই বলেছে, সামান্য একটা কাজের ছেলের সাথে আমার মেয়ের বিয়ে হতে পারে না। তুমি সুজনের সাথে এরকম সম্পর্কে জড়িয়েছো? ছি! খালাম্মা একদম চুপ, তুমি কোনো কথা বলবে না। আমি তোমাকে ভালো মনে করেছিলাম, তোমাকে আমি সহজ সরল একটা ছেলে মনে করেছিলাম, আর সেই তুমি আমার সরলতার সুযোগ নিয়ে আমার মেয়ের সাথে প্রেম করছো। তোমার প্রতি আমি সিম্প্যাথি দেখাই, তার মানে এই না যে আমার মেয়েকে একটা কাজের ছেলের হাতে তুলে দিব। মা, সুজন কাজের ছেলে হতে পারে, কিন্তু ওর 8-10 জনের মতো না। ওর একটা আত্মসম্মান বোধ আছে। ও আমাকে সম্পর্কে জড়ানোর জন্য বলেনি, আমি নিজের অনেস্টি দেখে ওর সঙ্গে সম্পর্কে জড়িয়েছি। মালিহা, তুমি এমন একটা সম্পর্কে জড়িয়েছো যেটা সম্পূর্ণ ভিত্তিহীন। সমাজ কখনোই তা মেনে নেবে না। আরে যেটা আমি কখনো মেনে নেব না, সেখানে সমাজ কিভাবে মেনে নেবে? প্রশ্নই আসে না। কিন্তু কেন মেনে নেবে না মা? তোমার সব কেন জবাব আমি দিতে পারবো না। ইনফ্যাক্ট আমি জবাব দিতে চাই না। সুজন, তোমাকে এই বাড়িতে আমি নিয়ে এসেছিলাম, আজ আমি বলছি এই বাড়ির ত্রিসীমানায় তুমি আর কখনোই আসবে না। কথাটা যেন মনে থাকে। তুমি আমাকে একা রেখে চলে যাচ্ছ মাঝি? আমি তো শুধুমাত্র আমার শরীরটা নিয়ে যাইতেছি, মনটা তো আমার এইখানেই পড়ে থাকবে। সেই মানুষটাকে আমি ভালোবাসি, সেই মানুষটাই যদি না থাকে তাহলে তার মন দিয়া তুমি কি করবা, তাই তো? এটাই পৃথিবীর নিয়ম মালিহা, বুঝছো? পৃথিবীর কোনো বাবা মাই না তার সন্তানের সম্পর্ক মাইনে নিতে চায় না। আমার জায়গায় যদি কোনো কোটিপতির পোলা হইতো, আমার মনে হয় খালাম্মা ঠিক তাই করতো। এখন আমার কাছে দুইটা রাস্তা আছে, হয় আমরা আলাদা হয়ে যাবো, আর না হয় পালায় যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। কিন্তু পালায় যাওয়া সম্ভব না মালিহা। খালাম্মার শরীরের অবস্থা ভালো না, যে কোনো সময় একটা অঘটন ঘুরে যেতে পারে। খালাম্মা আমারে মায়ের জামাই হিসেবে না হোক, কাজের ছেলে হিসেবে তো স্নেহ করছে। খালাম্মার কোনো ক্ষতি হোক আমি সেটা চাই না। এই মাঝপথে তুমি আমাকে একা রেখে চলে যাবে? পৃথিবীতে মাঝপথ বলতে কিছু নাই। এখন আমরা যেখানে দাঁড়ায় আছি, এখান থেকে তুমি নতুন করে ভাবতে শুরু করো, দেখবে একটা নতুন ঢেউ এসে তোমার নিয়ে যাবে নতুন কোনো প্রান্তরে। তোমার চোখে চেয়ে পুরে ছাই হয়েছি আমি, তোমার মায়ায় আটকে গেছি, জানো কি গো তুমি? পরাণের পরাণ তুমি, আমার আপনজন। পরাণের পরাণ তুমি, আমার আপনজন। বুকের খাঁচায় পুষবো তোমায় জনম জনম, বুকের খাঁচায় পুষবো তোমায় জনম জনম।
আমি জানি তুই হয়তো ভাবছিস তোর পছন্দ করা ছেলেটাকে আমি কেন মেনে নিলাম না। মারে, সুজনের উপর আমার কোনো ক্ষোভ নেই। আমি নিজেও মানি ও খুব ভালো ছেলে, কিন্তু তোর বাবা মৃত্যুর আগে আফজাল সাহেবকে কথা দিয়েছিলেন তার ছেলে আদনান রহমানের সাথে তোর বিয়ে হবে। তোর বাবা বেঁচে নেই, কিন্তু তার কথার গুরুত্বটা তো আমাকে দিতে হবে। এখানে পাত্রের ছবি আছে, সময় পেলে দেখে নিস। ওরা কাল বিকেলে এঙ্গেজমেন্টের জন্য আসবে। নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখিস। পরাণের পরাণ তুমি আমার আপনজন, বুকের খাঁচায় পুষব তোমায় জনম জনম, বুকের খাঁচায় পুষব তোমায় জনম জনম। এই দেখো তো রফিককে বাজারে পাঠিয়েছে, কি অবস্থা? জি ম্যাডাম, দেখতেছি। মা ফারিয়া, তুমি দেখো মালিয়া রেডি হয়েছে কিনা। কি ব্যাপার, তোরা কতটুকু বের হয়েছিস? ওয়েট করতেছি। আচ্ছা রাখছি। সুজন, তুমি? জি আন্টি। মালিহা, সুজন, তুমি? ইউ আর আন্ডার অ্যারেস্ট। মানে কি? আর তুমি পুলিশের পোশাক পরেছো কেন? একজন পুলিশ অফিসার পুলিশের ড্রেস পরবে, এটা তো খুবই স্বাভাবিক ব্যাপার। সুজন পুলিশ অফিসার? ডোন্ট বি ক্রেজি। থানায় চলো, থানায় যাওয়ার পর সব প্রশ্নের জবাব পেয়ে যাবে। থানায় যাব কেন? আমার অপরাধ? তোমার অপরাধ? তোমার অপরাধ তুমি আমার মনটা সফলভাবে চুরি করতে সক্ষম হয়েছো। আর এই মন চুরি অপরাধে আমার ছেলে তোমাকে সারাটা জীবনের জন্য অ্যারেস্ট করে আমাদের বাড়িতে নেওয়ার জন্য এসেছে। তার মানে তুমি? আদনান রহমান, তোমার ফিয়ন্স। তাহলে আমার সাথে এত নাটক করার মানেটা কি জানতে পারি? মা, তোমার বাবা মারা যাওয়ার পর তোমার মা তোমাকে চেয়েছিল অন্যভাবে মানুষ করতে, কিন্তু তুমি যতই বড় হতে লাগলে তুমি তোমার মায়ের চাওয়ার বিপরীতে হাঁটা শুরু করলে। ছোটবেলায় তুই খুব শান্ত ছিলি মা, দিন দিন বড় হতে থাকলি আর উচ্ছৃঙ্খলতা বাড়তে থাকলো। আমি ভয় পাচ্ছিলাম, আমি বুঝতে পারছিলাম না কিভাবে তোকে আমি আদনানের হাতে তুলে দিব। বিষয়টা আদনান ও তোর বাবার সঙ্গে আমি শেয়ার করি। ভাবি, হঠাৎ আমাদেরকে জরুরিভাবে ডাকলেন, কোনো সমস্যা? সমস্যা সেরকম না, আবার অনেক বড় সমস্যা। আসলে না, আমি ঠিক বুঝতে পারছি না আপনাকে কিভাবে বুঝিয়ে বলবো। মালিয়ার বাবা মারা যাওয়ার আগে আদনানের সাথে মালিয়ার যে বিয়ের কথা ফাইনাল করে গেছে, আমি মনে হয় ভাইজান সে কথাটা রাখতে পারবো না। কথা রাখতে পারছেন না মানে কি? কিন্তু কেন? দেখুন ভাবি, ভাইজান এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার পর আমরা কিন্তু কখনোই আপনাদেরকে পর ভাবিনি। আদনান যেমন আমার সন্তান, মালিয়াও ঠিক তেমনি আমার সন্তান। আন্টি, আসলে আপনি কি কারণে পিছিয়ে যাচ্ছেন আমরা তো সেটা জানি না। যদি বিষয়টা একান্তই ব্যক্তিগত হয়
আমরা কিছু জানতে চাইবো না, কিন্তু যদি আপনার কাছে মনে হয় যে শেয়ার করা পসিবল, আপনি আমাদেরকে জানাতে পারেন। আমরা অন্তত শেষ চেষ্টাটুকু করি। ভাবি, আদনান কিন্তু একদম ঠিক কথা বলেছে। আচ্ছা, এমন কি হয়েছে যে আপনি আপনার সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাচ্ছেন? আচ্ছা, মালিয়ার সাথে কি কারো রিলেশন আছে, কিংবা ও কি কাউকে পছন্দ করে? না না ভাইজান, ব্যাপারটা মালিয়াকে নিয়ে, কিন্তু এই পছন্দ করার বিষয় না। না, আসলে হয়েছে কি, মালিয়া না ওই দিন দিন অনেক বেশি উচ্ছৃঙ্খল হয়ে পড়ছে। প্রতি রাতে দেরি করে বাসায় ফিরে, মদ খেয়ে বাসায় ফিরে, সিগারেট খায়, কোনো কিছু বললে শুনে না, উল্টো আমাকে আত্মহত্যা করবে বলে ভয় দেখায়। আমি না ভয়ে ওকে কিছু বলতে পারছি না। বুঝতে পেরেছি। ঠিক আছে ভাবি, আজকে আমরা উঠি, আর কালকে থেকে আদনান আপনাদের বাসায় থাকবে। বাসায়? আমি পরে আপনার সাথে সব বিষয়ে কথা বলবো, কিন্তু বিয়ে হচ্ছেই। হ্যাঁ, ভাইজানের শেষ ইচ্ছেটা আমি যেভাবেই হোক পূরণ করব। মা, আজকে তুই সুস্থ এবং স্বাভাবিক জীবনে ফিরে এসেছিস শুধুমাত্র আদনানের জন্য। মাদক এই সমাজকে ধ্বংস করে দেয়। একবার যারা মাদকের সাথে যুক্ত হয়, তখন তারা বিভিন্ন ধরনের খারাপ কাজ করতে শুরু করে। তুমি এই অভিশপ্ত জীবন থেকে ফিরে এসেছো, এই জন্য আমরা সবাই খুশি। আই এম সরি মা, আমি তোমাকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আন্টি, আপনি পারমিশন দিলে আমি একটু মালিহার সাথে পার্সোনালি কথা বলতে চাই। এই যে মিস্টার, আপনি না বললেন আমাকে অ্যারেস্ট করবেন? হাত করা কই? আছে তো, হাতটা দাও। সারা জীবনের জন্য আমার বোনের খাঁচায় বন্দি করে রাখতে চাই। বুকের খাঁচার ভিতরে বন্দি করে রাখতে হলে আমার কিছু শর্ত মানতে হবে। কি শর্ত? আমি আমার সুজন মাঝিকে ফিরে চাই, আমি ওকেই ভালোবাসি। আমার জীবন খেয়া যাকে ভালোবাসি তার সঙ্গে পার করতে চাই। এইসব আদনান ফাদনানের বেল নাই আমার কাছে। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আপনি যেমনে বলবেন হেমনি হইব। আপনি খুশি? না, আরও একটা শর্ত আছে। আরও একটা শর্ত আছে? কি? বাড়ির সমস্ত কাজ তোমাকেই করতে হবে, কি রাজি? জি, আমি রাজি। এবার চলেন ডাইকে নিয়ে শিখা দিই।